মহারাজ এলেন। পরীক্ষিত মহারাজ রাজা ছিলেন, আপনারা জানেন। তিনি তার রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তিনি আমার অনাদিরাদে প্রাণ গোবিন্দের কৃপা ধন্য গর্ভ সিন্ধু মাঝে দর্শন হয়েছিল এবং তার কৃপাতেই তিনি রাজত্ব করেছিলেন। কিন্তু বাবা, মায়া এমন একটা জিনিস, মায়ার মোহে পড়ে পরীক্ষিত মহারাজ জ্ঞান শূন্য হয়ে গেলেন। তিনি যে কাজটা তার করার কথা ছিল না, সেই কাজটি সে করে ফেলল। যদি বাস্তব জগতের দিকে আমরা একটু উদাহরণ দেই, তাহলে বলা যায় বৃদ্ধ মার যদি একটি বাক্স থাকে, সেটা যদি সারা জীবন তালা দেয়া থাকে, তালাবদ্ধ অবস্থায় থাকে, সেটাকে যদি খোলা না হয়, তাহলে সংসারে আমরা যারা থাকি তারা ভাবি যে ওই বাক্সটার ভিতরে নিশ্চয়ই কোনো মূল্যবান বস্তু রয়ে গেছে। তো যুদ্ধ যখন শেষ হয়ে গেল বাবা, দাপর যুগে যুদ্ধ শেষ। আমার অনাদিরাতে প্রাণ গোবিন্দ পঞ্চ পাণ্ডবকে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন। এই যে স্বর্ণ ভাণ্ডার, এই যে রাজ্য যা আছে সমস্ত কিছু দিয়ে দিলেন। শুধু একটা জিনিস বলে দিলেন, সেটি হলো এই যে ট্রাঙ্কটা দেখছো, সিন্দুকটা দেখছো, এই যে সিন্দুকের চাবি, সিন্দুকের চাবিটাও তোমাকে দিচ্ছি, কিন্তু এই সিন্দুকটা কোনোদিন খুলো না। এই সিন্দুকটা কোনোদিন খুলো না। পরীক্ষিত মহারাজের বহুদিনের চিন্তা, সবকিছুই তো দিয়েছে, সিন্দুকটাও দিয়েছে, সিন্দুকের চাবিটাও দিয়েছে, তারপরে বলে দিয়েছে এটা কোনোদিন খুলো না। এরকম করতে করতে বহু সময় পার হয়ে গেছে। কলি আগত। কলি প্রার্থনা করছে পরীক্ষিত মহারাজের চরণে, সত্য ত্রেতা দাপর চলে গেছে, আমি পৃথিবীতে স্থান করতে পারি নাই, এই তিন যুগে আমার স্থান হয় নাই, কিন্তু আগত কলিযুগ, পরীক্ষিত মহারাজ আপনার চরণে প্রার্থনা করছি, আপনি কৃপা করে আপনার রাজ্যে আমাকে একটু স্থান দিন, স্থান দান করুন। পরীক্ষিত মহারাজ বললেন, আমি তোমাকে স্থান দান করব, শরণাগতকে তো ফিরিয়ে দেওয়া যায় না, যে চরণে শরণাগত তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না। তুমি যখন প্রার্থনা করেছো, তাহলে তোমাকে দান করলাম, যাও তুমি সেইখানে গিয়ে থাকো। কোথায়? যেখানে স্বর্ণ, অহংকার, কাম, লোভ, লালসা রয়েছে, সেখানে গিয়ে তুমি বাস করো। কলি পরীক্ষিত মহারাজের চরণে প্রণাম করে প্রার্থনা করলেন, তথাস্তু, আমি সেই জায়গাতেই থাকবো। পরীক্ষিতের মহারাজের রাজ্যে তো এগুলো নেই, অন্যায় অত্যাচার এগুলো ছিল না বাবা। তবুও পরীক্ষিত মহারাজ কি করলেন, বৃন্দাবনবাসীকে সচেতন করার জন্য ডঙ্কা পিটিয়ে জানিয়ে দিলেন, কলি সমাগত, সবার নাকের ডগায় বিরাজিত, সবাই সাবধান, কেউ কোনো অন্যায় করবে না, অন্যায় কর্ম করবে না, জানিয়ে দিলেন। কলি ছুটে বেড়াচ্ছে, যেখানেই যায় সেখানেই ধর্ম, অধর্ম বলে কিছু নেই, থাকবে কোথায়? কলি সবার নাকের অগ্রভাগে ছুটে বেড়াতে থাকবে। বেড়াতে বেড়াতে একদিন হঠাৎ করেই পরীক্ষিত মহারাজের একটি চিন্তা হয়েছে, কি যে এই যে বস্তুটা রেখে গেল, দেখি না খুলে কি আছে এর ভেতরে, তাই না বাবা? দেখি না খুলে। কিন্তু পরীক্ষিত মহারাজের এই চিন্তা হয়েছিল, কিন্তু আমরা যারা মায়াবদ্ধ জীব, আমাদের কিন্তু এই চিন্তা হয় না। গুরু যে বস্তু দান করে গেছেন, আমরা একটু খুলে দেখি না এই বস্তুর ভেতরে কি আছে, এই চিন্তা আমাদের হয় না বাবা। আরে দিয়ে গেছে, সিন্ধুকে তালা লাগিয়ে আটকে চাবি নিয়ে বসে আছে, আর খুলবো না এটা, এই হচ্ছে আমাদের অবস্থা। তো পরীক্ষিত মহারাজ খুলেই দেখলেন যে ওর ভিতরে, ভেবেছিলেন না যেন আরো কত মূল্যবান জিনিস রয়েছে, কিন্তু বাবা মূল্যবান জিনিস তো নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে আমার গোবিন্দকে যারা অধিক ভালোবেসেছিলেন, শিশুপাল, জরাসিন্ধু, এরকম যারা দানব ছিলেন, অন্যায়কারী, অত্যাচারকারী,
যারা ধর্মকে অধর্মের পথে নিয়ে যেতে চাইছিলেন, তাদেরকে যখন বধ করা হলো, তাদের যে পোশাক আশাক মুটু সেগুলোকে এনে গোবিন্দ কি করেছে, ওই সিন্ধুকের মধ্যে বন্ধ করে তালা দিয়ে দিয়েছে। দেখেন, আমার নাদরূপ প্রাণ গোবিন্দ পরীক্ষিত মহারাজের মাথায় মুকুট পরিয়ে দিয়েছে। পরীক্ষিত মহারাজের মনে হলো, কি মনে হলো, যে এটাকে খুলে ওই ওই মুকুটটা দেখি, হীরা ফেলে কাজ নিয়ে টানলেন। ওই শিশুপাল বা জরাসিন্ধুর একটা মোটক রাজমুকুট তুলে মাথায় পড়লেন। যখনই রাজমুকুটটি মাথায় পড়লেন, তৎক্ষণাৎই বাবা পরীক্ষিত মহারাজের মতিভ্রম হয়ে গেল। তার চিন্তা হলো, বহুদিন তো রাজত্ব করছি, যাই একটু ঘুরে আসি, মৃগয়ায় ঘুরে আসি। শাস্ত্র বললেন, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গে সর্বনাশ, তার প্রমাণ দেখুন এখানে। যে মুকুট পড়ে আছে, গোবিন্দের দেয়া মুকুট, গুরুর দেয়া নাম, মালা, তিলক পড়ে আছেন, যতক্ষণ পড়ে আছেন খারাপ চিন্তা দেহের ভিতরে আসতেছে না। যখনই এটা পরিত্যাগ হয়ে যাচ্ছে, তখনই খারাপ চিন্তা মাথার ভিতরে ঢুকে পড়ছে। তো যখনই ওই মুকুট মাথায় পড়েছে বাবা, তৎক্ষণাৎই পরীক্ষিত মহারাজের চিন্তা হয়েছে, মৃগয়ায় যাব। বহুদিন তো, এতদিন কেউ সংসার করে নাকি? 50 বছর সংসার করছি, একটু ঘুরতে পারলাম না, যাই ওই চিড়িয়াখানা থেকে একটু ঘুরে আসি। কি মনে হয় না বাবা এরকম সংসার করতে করতে? হ্যাঁ, সেই যে সংসারে আসছি আর বেরোতেই পারলাম না সংসার ছেড়ে। আরে চলো না, একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি, ইচ্ছে হয়। হ্যাঁ, তো পরীক্ষিত মহারাজের আজ ইচ্ছে হয়েছে মৃগয়ায় যাব। পরীক্ষিত মহারাজ কি করলেন, যে সৈন্য সামন্তদের বললেন, চলো মৃগয়ায় যাব। মৃগয়ায় গিয়ে বনের মধ্যে ঘুরতে 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 সন্ধ্যা সন্নিকটে প্রায় এরকম সময়ে তৃষ্ণার্ত হলেন। তৃষ্ণার্ত হয়েই কোথায় প্রবেশ করলেন? সৌমিক মুনির আশ্রমে। আশ্রমে প্রবেশ করেই দেখলেন যে মুনি ধ্যানস্থ। ভাবলেন, মুনিকে যদি ডাকি, ধ্যানস্থ, যিনি ধ্যানস্থ আছে তাকে না ডাকলে তো আর কিছু পাওয়া যাবে না, তাই ডাকছেন, মুনিবর বাড়িং দেহি, মুনিবর বাড়িং দেহি, মুনিবর বাড়িং দেহি, আমি তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। কিন্তু বাবা, জাগতিক জগতে যে লোক নেই, এ জগতে যে নেই, যে গোবিন্দের চরণে নিযুক্ত হয়ে রয়েছে, ডাকলে সে কি সাড়া দেবে? সে তো সাড়া দিল না। সে গোবিন্দের ধ্যানে ধ্যানস্থ হয়ে আছে। এর জন্য বলা হয়েছে বাবা, যখন গোবিন্দের গুণকীর্তন করবেন, আপনি সারাদিন না পারলেন আপনি 10 মিনিট করেন, কিন্তু সেই 10 মিনিটের ভেতরে যেন কেউ প্রবেশ না করে। যদি প্রবেশ করে তাহলেই সেখানে ভঙ্গ হয়ে গেল। আজকে তো আমরা গুরু পূজা দিচ্ছি, গোবিন্দ পূজা দিচ্ছি, মালা জপ করছি, এই অর্ধেক মালা হয়েছে, কি একটা মনে পড়ে গেল, এই যে ভঙ্গ হয়ে গেল বাবা। কারণ আমাদের জপ বিশুদ্ধ হচ্ছে না, কারণ আমরা করতে পারছি না। আর আমরা ভাবছি আমাদের 16 মালা জপ করতে হবে, এত জপ করতে হবে, অত জপ করতে হবে, এক মালাই হচ্ছে না, তার আবার 16 মালা। 10 মিনিট বিশুদ্ধভাবে গোবিন্দ চরণে সেবা দিতে পারছি না, আমরা চিন্তা করছি সারাদিন ভরেই পূজা দেব, হবে না। তো পরীক্ষিত মহারাজের বিষয় তো তখন তিনি সাড়া দিলেন না। কলি কিন্তু কি বলেছেন পরীক্ষিত মহারাজ, কলি সবার নাকের ডগায় বিরাজিত, তাই না? আমরা যারা আছি আমাদের নাকের ডগায় কিন্তু কলি বিরাজিত সব সময়ের জন্য। আমরা সব সময় নাকের সামনে নিয়ে ঘুরে বেড়াচ্ছি বিপদকে। কলি কলি বললেন, এই তো সুযোগ। এই সুযোগে তিনি কি করলেন, এটি মৃত সর্পের ন্যায় পিছনে পড়ে থাকলেন। আর যখনই পড়ে থাকলেন, তাকিয়ে দেখলেন পরীক্ষিত মহারাজ, আমি রাজা, আমি রাজ্যের রাজা, আমি এই বাড়ির মালিক, আমাকেই বসতে দিচ্ছে না। কি বাবা, আমি বাড়ি থাকি না তাতে কি হয়েছে, বাড়িটা তো আমার, বাড়িটা তো আমি বাড়ির মালিক। দেখা গেছে আমি রাস্তা উঠানে দাঁড়িয়ে আছি বাড়ির, কেউ আমাকে আর ভেতরে যেতে বলছে না। কেমন হবে ব্যাপারটা?
তো পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, আমি এই রাজ্যের রাজা, আমার আন্ডারে থাকে, আমারই সবকিছু, আর আমি তৃষ্ণার্ত জল চাচ্ছি, আমাকেই জল দিচ্ছে না। কলি কি করলেন, তৎক্ষণাৎ সেই সুযোগটি নিলেন, মৃত সর্পের ন্যায় পড়ে থাকলেন, আর প্রধান্বিত হয়ে পরীক্ষিত মহারাজ কি করলেন, ধনুকের অগ্রভাগ দ্বারা সেই মৃত সর্পটি তুলে মুনির গলদেশে জড়িয়ে দিলেন। যখনই মুনির গলদেশে জড়িয়ে দিলেন বাবা, তখনই মুনি বুঝতে পারলেন, হায় এটা কি করলাম, আমি তো হেন অন্যায় করে ফেললাম। এই সংবাদ পৌঁছে গেল পুত্রের কাছে, ভক্তদের কাছে। পুত্র ছুটে এলেন, এসে দেখলেন পিতার গলদেশে মৃত সর্প জড়িয়ে দিয়েছে। কে জড়িয়ে দিয়েছে সেটা তো দেখতে পাইনি, কিন্তু মুনি পুত্র তো বাবা। বাবা, সাধুগুরু বৈষ্ণব যে যেখানেই থাকুক না কেন, ছোটই হোক আর বড়ই হোক, সম্মানের যোগ্য। যদি অসম্মান করো, এ পাপ থেকে মুক্তি পাবে না, সে যেখানেই থাকুক। তো মুনিপুত্র এসে কি করলেন, যেহেতু কাউকে দেখতে পেলেন না, তিনি কি করলেন, তিনি অভিসম্পাদ দিয়ে বসলেন। কি অভিসম্পাদ দিলেন? অভিসম্পাদ দিলেন যে যে মূর্খ অজ্ঞানতার বশবর্তী হয়ে আমার পিতার গলদেশে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, সপ্তম দিবসের ভেতরেই এই তক্ষক দংশনেই তার মৃত্যু হবে। গঙ্গাস্থ জল নিয়ে মন্ত্রপ্রত করে ভূমিতে নিক্ষেপ করেছে। যখনই নিক্ষেপ করেছে বাবা, স্বর্গ মর্ত পাতাল কেঁপে উঠেছে। মণিপুত্র তো কেঁপে উঠেছে। সৌমিক মুনির ধ্যান ভঙ্গ হয়েছে। কি হয়েছে জানতে পারলেন, পরীক্ষিত মহারাজ আসছিল, বাড়ি প্রার্থনা করেছিল, আমি দিতে পারিনি। পুত্রকে বললেন, পুত্র তুমি যে কর্মটি করেছো এটি ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? কারণ উনি বাড়ি প্রার্থনা করেছিল, আমি তো জাগতিক জগতে ছিলাম না, তাই দিতে পারিনি। কিন্তু তুমি যে কর্মটি করেছো সেটি হলো লঘু পাপে বৃহৎ দণ্ড। পাপ সামান্য একটু, কিন্তু দণ্ডটা মৃত্যু সম। মণিপুত্র যে যে অভিসম্পাত করেছে এটা তো আর ফিরবে না, এটা তো ঘটবেই। তিনি তাড়াতাড়ি তৎক্ষণাৎ ডেকে পরীক্ষিত মহারাজকে সচেতন করলেন, যাও পরীক্ষিত মহারাজকে জানাও যে হে মহারাজ, হে পরীক্ষিত মহারাজ, আপনার যে অভিসম্পাদিত হয়েছেন। কি অভিসম্পাদিত হয়েছে? যে আজ থেকে সপ্তম দিবসের ভেতরেই তক্ষক দংশনেই আপনার দেহ থেকে প্রাণবায়ু প্রয়াত হয়ে যাবে। বাবা দেখুন, পরীক্ষিত মহারাজ একদিকে অভিসম্পাদ আর একদিকে কৃপা সম্পাদ। শাস্ত্র বললেন পিতামাতা গুরুজন সেটা যদি অভিসম্পাদও দেয়, সেটা কৃপা সম্পাদে পরিণত হয়। আজ বাবা পরীক্ষিত মহারাজ শ্রীধাম বৃন্দাবনে থেকে সেই তার নির্ধারিত সময়টা সে জানতে পারল, কিন্তু বাবা আমি অধম কীটাণু কীট, আমার এই দেহ থেকে কখন যে প্রাণবায়ু চলে যাবে আমি তো জানতে পারলাম না। আমি তো মায়ার মোহে পড়ে শুধু সংসারটা আমার 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 বলে কাটিয়ে দিলাম। হে সাধুগুরু বৈষ্ণব, কৃপা করে তোমরা আমাকে আশীর্বাদ করবে, যেন জনমে জনমে তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি যেন। শাস্ত্র বললেন পৃথিবীতে যদি কোনো বান্ধব থেকে থাকে, সবচেয়ে বড় বান্ধব হচ্ছে সাধুগুরু বৈষ্ণব। সাধুগুরু বৈষ্ণবের ভিন্ন আর কোনো বন্ধু নেই। শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে এরা। কি করে? কারণ সেই শেষের সময়টাতে যখন এ দেহ থেকে প্রাণবায়ু চলে যাবে, সেই সময়ে যদি বাবা সংসারের মাঝে থাকো, সংসারের মাঝে থাকলে সংসারের মায়ায় আবদ্ধ হয়ে শুধু আমার আমার করে কেটে যাবে। কিন্তু যদি পাশে একজন এই সাধুগুরু বৈষ্ণব থাকে, সে তৎক্ষণাৎ চিন্তা করবে ওর কর্ণে মধুমাখা হরিনাম দিয়ে।
মধুমাখা হরিনাম ওর কর্ণে দে। কেননা কারণ যদি মধুমাখা হরিনাম সংকীর্তন দেয়া হয়, শাস্ত্র বললেন শেষের সময়ে যে গতি, পরবর্তী জন্মেও তার হয় সেই মতি। তাই যদি তাকে তার কর্ণে মধুমাখা হরিনাম সংকীর্তন দেয়া যায় বাবা, তাহলে শেষের সময়টা হয়তো তার ভালোই হবে, আর এই ভালোর ফলেই তার হয়তো বৈকুণ্ঠ লোকে। পরীক্ষিত মহারাজকে জানালেন যে সপ্তম দিবস তিনি বাঁচবেন, সপ্তম দিবসের ভেতরেই তক্ষক দংশনেই তার মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ আর এক মুহূর্ত দেরি করলেন না, ওই সময়ই তার পুত্রের হাতে রাজ্যভার সঁপে দিয়ে বেরিয়ে পড়লেন কোথায়? নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে সে গঙ্গার পাদদেশে। এর মধ্যে সমস্ত পৃথিবীতে সংবাদ ছড়িয়ে পড়ল, সমস্ত সাধু গুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী মায়েরা সেই গঙ্গার পাদদেশে শ্রীধাম নববৃন্দাবনে যেভাবে আজ আপনারা এই শ্রীধাম নববৃন্দাবনে এসে উপনীত হয়েছেন, সবাই এসে উপনীত হলো। সাধুগুরু বৈষ্ণব যারা ছিলেন তাদের কাছে প্রার্থনা করা হলো, তাদের কাছে জানতে চাওয়া হলো, পরীক্ষিত মহারাজ তো আর 7 দিন বাঁচবেন, একে কি ওষুধ প্রয়োগ করলে এর আর মৃত্যু হবে না? কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারলো না বাবা, কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারলো না। সুখদেব গোস্বামী বললেন, কি বললেন? যে হ্যাঁ, একের একটা ওষুধ আছে, এই ওষুধ যদি প্রয়োগ করা হয় তাহলে তার মৃত্যুটাও সুখের হবে। আমরা বলি না, মৃত্যু সুখের দুঃখের হয়, মৃত্যু দুঃখেরও হয় সুখেরও হয়। কি করলে মৃত্যু সুখের হবে? বললেন, এই যে আমরা নৈমিষারণ্যে ছুটে এসেছি, এখানে যদি আমরা 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবতী অধিবেশনের ভিতরে ডুবে থাকি, আর সদা সর্বক্ষণ 24 ঘন্টাই যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি, গোবিন্দ কথা শ্রবণ করতে পারি, তাহলে আমাদের আর মৃত্যু হবে না। সত্যি তাই বাবা, চিরন্তন সত্যি কথা। যতক্ষণ গোবিন্দের গুণকীর্তন তুমি শ্রবণ করবে, ততক্ষণ পর্যন্ত কোনো বিপদ তোমাকে ছুবে না, স্পর্শ করবে না। তার প্রমাণ, একটি চলন্ত গাড়িতে আমরা অসংখ্য লোক যাতায়াত করি, 50 জন 100 জন। দেখবে ওই গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তা থেকে নিচে পুকুরে জলে পড়ে গেছে, যায় না বাবা? এর মধ্যে 20 জন সাথে সাথে মারা গেছে, 5 জন উঠে গেছে, 10 জনের সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর 2 জনের কিছুই হয়নি, কিছুই হয়নি। এটাই হচ্ছে তার প্রমাণ। শাস্ত্র বললেন, সদা সর্বক্ষণ যদি কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকতে পারো, তাহলে আর তোমার জীব, তোমার কোনো ভয় নেই, মৃত্যু তোমার কাছে আসবে না, মৃত্যু তোমাকে ছুতে পারবে না। যমরাজ এসে জমালয়ে নিয়ে যাবে, সাহসও পাবে না। তার আগেই বিষ্ণুদূত এসে হাজির হয়ে যাবে তোমাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার জন্য এসে হাজির হয়ে যাবে। তাহলে দেখো বাবা, কোনটা ভালো, জমালয়ে যাওয়া না বিষ্ণু লোকে যাওয়া? তৎপরে সুখদেব গোস্বামী শ্রীধাম নববৃন্দাবনে আসলেন। সুখদেব গোস্বামীকে পদধৌত করে যথাযথ সম্মানের সহিত মালা চন্দন দিয়ে তাকে ব্যাস আসনে বসানো হলো। বসিয়ে প্রার্থনা করলেন পরীক্ষিত মহারাজ, যে সাধুগুরু বৈষ্ণব, এতক্ষণ আমার একটি ভয় ছিল যে তক্ষক দংশনে আমার মৃত্যু হবে, কিন্তু এখন আমি সেই ভয়কে ভুলে গেছি, এখন আমার আর কোনো ভয় নেই। তোমরা আমাকে কৃষ্ণ গুণকীর্তন, কৃষ্ণ গুণগাথা শ্রবণ করাও। তার মধ্যে বাবা তিনি প্রশ্ন করলেন যে, হে প্রভু, আপনি কৃপা করে আমাকে বলুন যে
গোবিন্দ ঘোষ কি করে গোবিন্দের কৃপা লাভ করলেন? শ্রীধাম নবদ্বীপ লীলায় আমার গৌর হরি, শ্রীধাম নবদ্বীপ লীলায় আমার গৌর হরি যখন শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা করলেন, বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটে চললেন, তখন তার সাথে তার পার্ষদ ছিলেন কয়েকজন। তার মধ্যে বাবা গোবিন্দ ঘোষ ছিলেন। বৈষ্ণবের এই যে সন্ন্যাসকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কেন করা হয়েছে? দেখুন, বৈষ্ণবের কিছু কিছু গুণ রয়ে গেছে, বৈষ্ণবের গুণ থাকতে হবে। তুমি দীক্ষিত হলে তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তুমি যে ধর্ম কাজই করতে যাও না কেন সেটাকে তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তুমি যদি প্রতিজ্ঞাবদ্ধ না হও তাহলে সেটা থেকে হবে না। কি যখন সমস্ত কিছু পরিত্যাগ করে গুণসুন্দর আমার বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন, তখন তার পার্ষদ, তার সাথে গোবিন্দ ঘোষ ছিলেন। তখন তো গাড়ি ঘোড়া ছিল না বাবা, হেঁটে 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 যেতে হতো। মহাপ্রভু আমার হেঁটে হেঁটে চলছেন, আর পার্ষদগণ পাশে থেকে মধুমাখা কৃষ্ণ নাম সংকীর্তন করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা বাবা, আমরা তো শ্রীধাম নবদ্বীপে আছি, গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আছি, তাই তো বাবা? গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আপনারা কি বৃন্দাবনে যেতে চান? হ্যাঁ, না যাবেন না? যাওয়ার ইচ্ছে আছে কারো? হ্যাঁ, সংসার কি হবে? ফেলেই চলে যাবে? আচ্ছা, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে আমরা যদি শ্রীধাম বৃন্দাবনে যেতে চাই, তাহলে তার পার্শ্বদরা যেহেতু তার সাথে সাথে নাম করতে করতে যাচ্ছে, তাহলে আমাদেরকেও নাম করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। তাহলে আমরা দুটি হাত তুলে সবাই, আর আমরা কি, আমরা কিন্তু আজকে মহাপ্রভুর দাস, এটাও মনে রাখতে হবে। জীব কৃষ্ণ নিত্য দাস, তাই তো বাবা? এখানে দাস বলতে বোঝানো হয়েছে যে গুরু গোবিন্দের ভজনা করে, সেবা অর্চনা করে তাদেরকে। এবং দাস বললে তো আমাদের অপরাধ হয়ে যায়, দাসদের টাইটেল চেঞ্জ হয়ে গেছে, সরকার, তারপরে রায়, ভ্যারাইটিস। দাস বললে কেমন যেন মনে হয় ছোট ছোট হয়ে গেল, আর দাস মানে ছোট এরকম হয়ে গেছে। যার জন্য তারা, যারা আগে দাস লিখতো তারা দেখুন টাইটেল চেঞ্জ করে ফেলছে, দাস বাদ দেন সরকার লেখে। যাই হোক, হরি বল হরে কৃষ্ণ। তো আমরা কিন্তু গোবিন্দের নিত্য দাস, এই জিনিসটা, দাসের যা কর্ম সেটা আমাদের করতে হবে। তো দাসের কর্ম কি? দাসের কর্ম হচ্ছে দুটো, একটি হচ্ছে আধ্যাত্মিক জগতের কর্ম, আরেকটি হচ্ছে জাগতিক জগতের কর্ম। এখন আমরা যেহেতু গৌর সুন্দরের সাথে যাচ্ছি, তা এখন আমাদের নিত্য ভজন, নিত্য প্রভুকে আমরা কৃষ্ণ জ্ঞানে, গোবিন্দ জ্ঞানে ভজন করব, প্রভুর সেবা অর্চনা করব, প্রভুর আদেশ মেনে চলব। তো প্রভুর সাথে